প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আগামী জানুয়ারি মাসের 2 তারিখে আপনারা যারা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনাদেরকে জানতে হবে কিভাবে আপনারা ওএমআর ফর্ম নির্ভুলভাবে পূরণ করবেন। এই ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। যারা নতুন, কোনো সময় প্রাইমারি পরীক্ষা দেননি, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করি। প্রথমে লেখা আছে বাংলাদেশ সম্পর্কে বাংলায় 3টি এবং ইংরেজিতে 2টি বাক্য লিখুন। প্রথমে লিখতে হবে বাংলায় 3টি বাক্য। বাংলাদেশ, দেখেন আমি এখানে লিখে রেখেছি, বাংলাদেশ একটি স্বাধীন দেশ, এটি দক্ষিণ এশিয়ায় অবস্থিত, বাংলাই এদেশের রাষ্ট্রভাষা। আপনারা চেষ্টা করবেন এই 3টি বাক্যই নির্ভুলভাবে লিখার। কারণ আপনার যদি প্র্যাকটিস না থাকে, পরীক্ষার হলে এই ওএমআর শিটে আপনার কাটাকাটি হতে পারে। তো কাটাকাটি করা যাবে না এবং বানানও ভুল করা যাবে না। সেজন্যে আপনারা বাসায় এই 3টি বাক্য বারবার প্র্যাকটিস করে যাবেন। ইংরেজিতে প্র্যাকটিস করবেন 2টি বাক্য। বাংলাদেশ ইজ এ কান্ট্রি ইন সাউথ এশিয়া। ইট গেইনড ইন্ডিপেন্ডেন্স ইন 1971। দেখেন এই বাক্য কয়টি আপনার বাসায় প্র্যাকটিস করার মূল যে কারণটা, সেটা হলো আপনাকে কিন্তু ভাইবা বোর্ডেও এই বাক্য আপনাদেরকে লিখতে দিতে পারে। কারণ বলতে পারে যে ওএমআরে যে বাক্য লিখেছিলেন আপনি সেই বাক্য লিখুন, বা আপনি যে কোনো 3টা বাক্য লিখুন। তখন তারা কিন্তু আপনার ওএমআরের যে লেখাগুলি আপনি লিখেছেন সেটা কিন্তু তাদের কাছে থাকবে। তো সেজন্যে আপনারা এই কয়েকটি বাক্য ভালো করে শিখে যাবেন যাতে বানান ভুল না হয়। ভাইবা বোর্ডেও যাতে আপনার বানান ভুল না হয়। ভাইবা বোর্ডে আপনাদেরকে চেক করা হবে যে আপনি আসলে মূল ক্যান্ডিডেট কিনা, বা আপনি বডি চেঞ্জ পরীক্ষা দিচ্ছেন কিনা, আপনার হাতের লেখা মিল আছে কিনা এটা দেখবে। তারা আপনি যেটা লিখে আসছিলেন সেই লেখাটা এবং পরবর্তীতে আপনি ভাইবা বোর্ডে যেটা লিখছেন সেটার মিল আছে কিনা তারা সেটা টেস্ট করে দেখবে। তো এরপরে আপনাদেরকে লিখতে হবে রোল নম্বর। দেখেন বাংলায় লিখে দেয়া আছে, রোল নম্বর লিখুন বাংলায়। আপনি এটা ভুল করে কিন্তু আপনি ইংরেজিতে লিখবেন না। হ্যাঁ, আপনি দেখেন এখানে যে ওএমআরে যা যা লেখা আছে সব কিন্তু বাংলায় লেখা আছে। দেখেন 1 2 3 4 অন্য ওএমআরে দেখা গেছে আপনার ইংরেজিতে লেখা থাকে, এখানে কিন্তু সব বাংলায়। খেয়াল করেছেন? রোল নাম্বার লিখবেন বাংলায়, 7টা ডিজিটের রোল নাম্বার। এরপর এখানে আপনি রোল নাম্বারটা আবার লিখবেন, লিখে এই ওএমআর এর এই বৃত্তগুলি ভরাট করবেন। আপনি যদি পুরুষ হন তাহলে পুরুষ বৃত্তটি ভরাট করবেন, মহিলা হলে মহিলার বৃত্তটি ভরাট করবেন। প্রার্থীর নাম দেখেন বাংলায় দেয়া আছে, ইংরেজিতে দেয়া আছে, বাংলায় লিখবেন। অবশ্যই এটা আপনারা এডমিট কার্ড, আপনার যে এডমিট কার্ড আছে এখানে যে নাম আছে সেই নাম অনুযায়ী আপনি এটা পূরণ করবেন। পিতার নাম বাংলায় লিখবেন, ইংরেজিতে লিখবেন। মাতার নাম, এটা খুব আপনারা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনি পিতার নাম প্রথমে লিখবেন নাকি মাতার নাম লিখবেন। এটা খেয়াল করবেন যে পিতার নামের জায়গায় আপনি মাতার নাম লিখে দিয়েন না। ঠিক আছে? অনেক প্রার্থী কিন্তু এই ভুলটা করে। এরপর আপনার নিজ যে জেলা সেই জেলার নাম লিখবেন, এরপর আপনার স্বাক্ষর করবেন। নিচে দেখেন কক্ষ পরিদর্শকের স্বাক্ষর, এখানে আপনার স্বাক্ষর করার দরকার নাই, আপনি যে কক্ষ পরিদর্শক আছে তিনি স্বাক্ষর করবেন। এরপরে আপনি দেখেন এই যে টোটাল আপনার এমসিকিউ থাকবে 90টি। আপনার সেট কোড কিন্তু আপনাকে পূরণ করতে হবে। আপনি প্রশ্ন দেওয়ার পরে আপনাকে যে সেট কোডটি, এটা আবার পূরণ করাও থাকতে পারে। সেট কোড যদি পূরণ করা না থাকে তাহলে আপনি পূরণ করে দিবেন, আপনি যেটা পাবেন সেটা আপনি পূরণ করে দিবেন। এরপরে দেখেন এই ওএমআর আপনার পূরণ করার সময় খুব সতর্কতার সাথে, কারণ এইগুলো অনেক ছোট ছোট থাকবে, তো আপনি খুব সতর্কতার সাথে পড়ে যে এক নাম্বারের ক কোথায়, খ কোথায়, এটা কিন্তু খুব খেয়াল করে কিন্তু আপনার পূরণ করতে হবে। অনেক সময় তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু আপনারা প্রশ্ন পারেন, কিন্তু হঠাৎ করে একটা ক্ষয়ের উপরে দাগ পড়ে যায় গয়ের জায়গায়,
দেখেন তখন কিন্তু বাদ হয়ে যাবে। যদি দুইটার উপরেই ফোঁটা পড়ে, মনে করেন এইটায় ছোট একটা ফোঁটা এইভাবে পড়লো, তাহলে কিন্তু আর বাদ, এই ফোঁটাটা পড়ছে, আবার যদি আপনি এটাও পূরণ করেন, তখন কিন্তু এইটা ওই প্রশ্নটাই বাদ হয়ে যাবে। ওই প্রশ্নটায় কিন্তু আপনি কোনো মার্কস পাবেন না, ওই প্রশ্নটাই বাদ। ঠিক আছে? তো এইভাবে আপনারা ওএমআর ফর্ম পূরণ করবেন। অবশ্যই পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখবেন, এবং পরবর্তী ভিডিওতে আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে পরীক্ষা আপনারা কিভাবে দিলে আপনারা ভালো করবেন, কম সময়ে পরীক্ষা শেষ করতে পারবেন, কোন কোন বিষয়গুলি আপনি কোন বিষয় আগে পূরণ করবেন বা আগে আপনি বৃত্ত ভরাট করবেন, কোন বিষয়টা দিয়ে শুরু করবেন, কোন বিষয়টা দিয়ে শেষ করবেন, ম্যাথ কখন আপনি দাগাবেন বা ইংরেজি কখন দাগাবেন, এই সকল বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আপনাদের জন্য বানাবো। সেই ভিডিও যদি পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং চাকরির পরীক্ষার যে কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন। আসসালামু আলাইকুম।